ডিয়ার লার্নার্স, আসাদুজ্জামান আসাদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন ক্লাসে। আমি আপনাদেরকে বলি যে ইংরেজি শেখো, পড়াশোনা করো, ক্যারিয়ার গড়ো, নানান কথা বলি, তাই না? আচ্ছা, তো আমি যদি এখন বলি যে এই বইটি তুমি পড়ো, ওই বইটি নিয়ে আসো, এই ধরনের কথাবার্তা বললে সেটা কিন্তু এক প্রকার আদেশ করা বোঝায়, তাই না? তো আদেশ, ক্লাস শুরু হয়ে গেছে, হ্যাঁ, ক্লাস করতে থাকেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন না করে ক্লাস শুরু করে দিলাম। ওকে, সো সবাই কিন্তু লাইক দিয়ে দিবেন মনে করে ভিডিওতে, ঠিক আছে? আর যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন তারা আমাদের হাতের এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন। এই বইটি সংগ্রহ করে বইটির লেসনগুলির ভিডিও ক্লাস যদি আপনি ঠিকঠাক মতো দেখে এই বইটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে বাড়িতে বসে আপনি কেন, আপনার পরিবারের যে কেউ, আমি মনে করি অত্যন্ত দুর্বল হলেও তারাও সহজে ইংরেজি শিখতে পারবে এবং আপনিও পারবেন ইনশাআল্লাহ। সো যারা সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন আমার এই বইটি দ্রুত গতিতে সংগ্রহ করার চেষ্টা করুন। এই বই সংগ্রহ করার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। প্রবাসী বন্ধুরা যারা নিতে চান তারা উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। বইয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। একটি বই যথেষ্ট আমি মনে করি আপাতত বিগিনার হিসেবে সহজে ইংরেজি শেখার জন্য। সো যারা আগ্রহী তারা দ্রুত গতিতে বইটি সংগ্রহ করবেন। বইটি বাইরে পাওয়া যায় না, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। তো চলুন এখন ক্লাসের কথা বলি, ঠিক আছে? যাদের দরকার তারা নক করবেন। আদেশ করতেছি, তাই না? আপনাকে বললাম এই কাজ করো, ওই কাজ করো। আদেশ করা ইংরেজি কি? আদেশ করা ইংরেজিটা কিন্তু আসলে মূলত অর্ডার। আমরা কিন্তু এটাকে বলি অর্ডার। এই অর্ডারটা কনফার্ম হয়েছে, তুমি ওর অর্ডার করতে বললাম করিলে। এই যে মনে করেন যে অর্ডার বলতেছি, হ্যাঁ, অর্ডার মানে কেমন জানি একটা উচ্চারণ হয়ে যাচ্ছে, তাই না? তো ব্যাপার হচ্ছে যে আপনার মধ্যে আপনার আঞ্চলিকতা, আপনার স্বকীয়তা থাকতে পারে, এটা আপনার একটা বৈশিষ্ট্য, নো প্রবলেম। বাট যখন আপনি সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন করবেন, কাউকে ভালো কিছু দিবেন বা ন্যাশনালি কাজ করবেন, ইন্টারন্যাশনালি, তখন আপনাকে একটু সুন্দর করে শেয়ার করার চেষ্টা করা দরকার। যাই হোক, তাতেও সমস্যা নাই। তো অর্ডার নয়, অর্ডার, ORD, অর্ডার, ঠিক আছে? এইভাবে বলার চেষ্টা করবেন। তো অর্ডার মানে যে আদেশ করা, কিন্তু আমি বলতে চাচ্ছি আদেশ করা ইংরেজি আর একটা আছে। সেটা কি? হ্যাঁ, কমান্ড বলা যেতে পারে, আরও নানান শব্দ আপনাদের মাথায় আসতে পারে, কিন্তু আমি মূলত বলতে চাচ্ছি বিড, BID, বিড। বিড মানে কিন্তু আদেশ করা হতে পারে। তো এটার কিন্তু সবকটা ফর্মে একই রকম ইউজ করতে পারেন, যে বিড, আদেশ করা বিড, স্ক্রিনে ফলো করবেন, হ্যাঁ, বিড। আবার ভিতরের যে ফর্মটা, অর্থাৎ ফার্স্ট ফর্মটা, এটাকে আপনারা বেডও বলতে পারেন। বিড প্রথম তার শেষে তো একরকম না, কিন্তু আমি বলবো যে ও সবকটা একরকম দিলেও যেহেতু হয়, সব দিয়ে দেন, নো প্রবলেম। বিড মানে কি? আদেশ করা। নাও ট্রাই টু মেক এ সেন্টেন্স। আপনি বললেন যে আমি তাকে কাজটি করতে আদেশ করেছিলাম। মূল সাবজেক্ট এবং মূল ভার্ব কোনটা জানেন? আমি আদেশ করেছিলাম, ওইটুকু প্রথমে লিখবেন। তাহলে আমাদের এই ধরনের ভিডিও ক্লাস দেখে আপনি কিন্তু সেন্টেন্স শিখতে পাচ্ছেন, অর্থাৎ ভোকাবুলারির পাশাপাশি, শব্দত্বের পাশাপাশি বাক্য তৈরিও শিখতে পাচ্ছেন। দরকার তো শব্দ শেখা আর বাক্য তৈরি করা শেখা, তাহলে আপনি লিখতেও পারবেন ইনশাআল্লাহ। আমার মতো যদি বাসায় বসে একটু এরকম প্র্যাকটিস করেন, বকবক করেন, তাহলে বলতেও পারবেন, স্পিকিংও হয়ে যাবে। তা আপনি বললেন যে আমি তাকে কাজটি করতে আদেশ করেছিলাম, অর্ডার দিয়ে যদি করেন তাহলে কি বলেন? I ordered him to do the work. বাট ইফ ইউ ইউজ বিড, যদি বিড দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করেন তাহলে বলবেন I bid him to do the work. BID, বিড, প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তা, পাস্ট পার্টিসিপল ফর্ম তা, তিন ফর্মে একই রকম ব্যবহার করতে পারেন। তাহলে I bid him to do the work. করতে, এই যে করতে আসার কারণে টু ডু হয়েছে, ঠিক আছে? কোনো বাংলা ক্রিয়ার সাথে তো তে, ক্রিয়ার সাথে যদি তে থাকে এরকম, তাহলে সেই ভার্বের পূর্বে আপনি টু ইউজ করবেন, মানে প্রেজেন্ট ফর্মের পূর্বে, ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু ইউজ করবেন। এটা কিন্তু ইনফিনিটিভ বলা হয়, এর আগে আমি বলেছি, নিশ্চয়ই আপনারা জানেন না, ধারণা আছে। সো চলুন পরের শব্দটি নিয়ে কথা বলি। বাধা ইংরেজি কি? বাধা মানে যে জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে, আমি বাধার সম্মুখীন হচ্ছি, এরকম বাধা না। কি করে বোঝাই আপনাদেরকে? বইটা রাখি, মনে করেন কোনো কিছুতে কোনো কিছু বাঁধতেছেন, ঠিক আছে? সাচ এখানে একটা চার্জার আছে, আমি একটু দেখাই। এটা একটা চার্জার, আমি বলবো এই চার্জারটা ভালো করে বাঁধো, মনে করেন এরকম। আপনি তার দিয়ে যে পেঁচিয়ে কী করলেন? এটা বাঁধলেন না। মনে করেন কোনো দড়ি দিয়ে, রোপ বা স্ট্রিং, সুতা দিয়ে বা কোনো কিছু যে বাঁধা, বেঁধে ফেলা, ভালো বাংলায় আছে কয় না, এই ওরে ধরে গাছের সাথে বাঁধ, ঠিক আছে? শীঘ্রই বেঁধে ফেল, ও চুরি করলো কেন, কথার কথা বেঁধে ফেলা। তাহলে বেঁধে ফেলা, এই সেই বাধার কথা বলতেছি, হ্যাঁ? তো এই বাধার বানানে, বাংলা বানানে চন্দ্রবিন্দু থাকে, বয় চন্দ্রবিন্দু, বাধা এরকম হয়। আর সিম্পলি আমাদের জীবনে বাধা বিপত্তি, সেটা হচ্ছে বয়াকার, ধায়াকার, বাধা আমরা ইউজ করি, তাই না? তো বেঁধে ফেলা, সেটাকে আমি বলতে চাচ্ছি। তাহলে এর ইংরেজিটা কি? কেউ বলবেন যে বাইন্ড। হ্যাঁ, বাইন্ড মানে বেঁধে ফেলা, সহজ ব্যাপার, তাই না? এখন এর বাকি ফর্মগুলো শিখতে হবে আগে। তাহলে বেঁধে ফেলা, বাইন্ড, বাউন্ড, ঠিক আছে? ওকে। আপনি বললেন যে আমি লাঠিটি দড়ি দিয়ে বেঁধেছিলাম। লাঠি ইংরেজি স্টিক, দড়ি ইংরেজি রোপ, রোপ ইউজ করা যেতে পারে। আপনি বললেন যে আমি
দড়ি দিয়ে লাঠিটি বেঁধেছিলাম, লাঠি দিয়ে দড়ি না হচ্ছে না, দড়ি দিয়ে লাঠি বেঁধেছিলাম বলবেন। তাহলে কি বলবেন? আই বেঁধেছিলাম বাউন্ড, পাঁচটা যাচ্ছেন। আই বাউন্ড দ্য স্টিক, আই বাউন্ড দ্য স্টিক উইথ রোপ, আই বাউন্ড দ্য স্টিক উইথ রোপ, আই বাউন্ড দ্য স্টিক উইথ রোপ। বাংলা মানে কি? আমি দড়ি দিয়ে লাঠিটি বেঁধেছিলাম। এইবার বলুন তো কামড়ানো ইংরেজি কি? স্যার কামড়ানো খুব সহজ। কামড়ানো ইংরেজি আমরা জানি যে বাইট, যেটাকে আমরা বলবো বাইট বিট বিটন, তাই না? বাইট বিট বিটন, বাইট বিট বিটন, উচ্চারণটা কিন্তু এরকম হয় বাইট বিট বিটেন, ঠিক না? বাইট বিট বিটন এইভাবে বলবেন। তো কামড়ানো ইংরেজি আমরা জেনে গেলাম। এখন আমরা একটা বাক্য তৈরি করার চেষ্টা করলাম। বললাম যে শিশুটি তার হাত কামড়ে দিয়েছিল, মানে শিশুটি তার আঙুলে কামড় দিয়েছিল, মনে করেন এরকম, শিশুটি তার আঙুলে কামড় দিয়েছিল। অনেকে শিশুরা বাচ্চারা কামড় দেয়, ওরা বোঝে না, হ্যাঁ। তাহলে শিশুটি তার আঙুলে কামড় দিয়েছিল, কি বলবেন? দ্য বেবি, পাস্ট টেন্সে, বিট, বাইট না কিন্তু বিট, বাইট বিট বিটেন বলেছিলাম, তাই না? আচ্ছা, দ্য বেবি বিট, তার হাতে অর্থাৎ আঙুলে, আঙুলে দিবেন তাহলে হার ফিঙ্গার, দ্য বেবি বিট হার ফিঙ্গার, দ্য বেবি বিট হার ফিঙ্গার, দ্য বেবি বিট হার ফিঙ্গার, শিশুটি তার হাতের আঙুলে কামড় দিয়েছিল। আচ্ছা, এবার চলুন পরের ভোকাবুলারি নিয়ে কথা বলা যাক। এবার বলবো যে হচ্ছে বাতাস বহা, অর্থাৎ বাতাস বয়ে যাওয়া, তাই না? এই যে বাতাস বয়ে যাওয়া, এটার ইংরেজি নিশ্চয়ই আপনারা জানেন যে ব্লো। আবার আমরা অনেক সময় বলি আরেকটা ওয়ার্ড কী যেন, আমারই তো এই মুহূর্তে মনে পড়ছে না, এরকম হয় তাই না আপনাদেরও? হ্যাঁ, যে প্রয়োজনের সময় প্রয়োজনীয় শব্দ মনে পড়ে না, তারপরে চেষ্টা করবেন মনে করার, বিকল্প এতে কিছু কাজ করার চেষ্টা করতে হবে। তার একটা হচ্ছে যে বাতাস, বাতাসের ইংরেজিতে আমরা জানি যে সিম্পলি উইন্ড, হ্যাঁ, কিন্তু বয়ে যাওয়াটা ব্লো ইউজ করতে পারি। আরেকটা আছে যে মৃদুমন্দ বাতাস, সেটা হচ্ছে যে জেন্টল ব্রিজ বলি আমরা, কিন্তু আমরা বলতে চাচ্ছি বাতাস বয়ে যাওয়া, শুধু বাতাস নয়, বাতাস বয়ে যাওয়া, এটাকে আমরা আপাতত ব্লো ইউজ করতে পারছি। ব্লো, ব্লো মানে বাতাস বয়ে যাওয়া, যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম শিখতে হবে। তাহলে ব্লো, ব্লু, ব্লোন, ব্লো, ব্লু, ব্লোন, ব্লো। আমরা অনেকে বলি ব্লো, ব্লিউ, ঠিক ব্লিউ এভাবে বললে বলা যায়, তারপরে না বলে আপনি ব্লো, ব্লু, ব্লো, ব্লু, ব্লোন, অনেকটা ব্লুর মতো আওয়াজ হচ্ছে, তাই না? ব্লো, ব্লু, ব্লোন মানে কি? বাতাস বয়ে যাওয়া। তো আপনি বলতে চাচ্ছেন যে জোরে বাতাস হচ্ছিল, হচ্ছিল মানে কি? বইছিল, পাস্ট কন্টিনিউয়াস, মানে পূর্বে যেটা হচ্ছিল সেটা বলতেছেন, পূর্বে চলমান ছিল। তাহলে জোরে বাতাস হচ্ছিল বা জোরে বাতাস বইছিল, কি বলবেন? দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং স্ট্রংলি, দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং স্ট্রংলি, দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং স্ট্রংলি, জোরে বাতাস বইছিল, জোরে বাতাস হচ্ছিল, এরকম বলা যেতে পারে। ওকে। আর একটা আছে ব্লো, ব্লো মানে যে বাতাস বা বাতাস বের করে, সেটাও হতে পারে। যেমন আমরা বাচ্চাদেরকে অনেক সময় বলি যে তুমি তোমার নাক পরিষ্কার করো, এই যে নাক পরিষ্কার করো, তার মানে কি? ওরা অনেক সময় ঠান্ডা লেগে ওরা বোঝে না, ছোটো মানুষ, তো ওদেরকে আপনি হয়তো বললেন ইংরেজিতে নাক পরিষ্কার করো, আপনি বললেন ব্লো ইউর নোজ, ব্লো ইউর নোজ, হ্যাঁ। নাক পরিষ্কার করে যখন আমরা প্রেশারাইজ করি, নাক দিয়ে বাতাস প্রবাহিত হয়, বাতাস বের হয়, সেটাকে বলা হয় ব্লো। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। বাচ্চাদেরকে এরকম বলতে পারেন যে ব্লো ইউর নোজ, আমরা সিম্পলি বলি যে ক্লিন ইউর নোজ, হ্যাঁ, দ্যাটস অলসো কারেক্ট, এটাও সঠিক, নো প্রবলেম। চলুন পরেরটা নিয়ে কথা বলি। খুব সহজ ভোকাবুলারি নিয়ে কথা বলছি এবার। ব্রেক, ব্রেক মানে কি? স্যার ব্রেক মানে হচ্ছে গতিরোধক। গাড়ির ব্রেক আছে, আসলে ভার্ব অর্থে ব্যবহার করছি, নাউন অর্থে নয়। গাড়ির ব্রেক যেটা, ওটা তো মনে করেন যে ব্রেক, গতিরোধক, নাউন, কোনো কিছুর নাম। কিন্তু ভার্ব অর্থে কী হবে? ভেঙে ফেলা। আপনি জানেন, তাহলে ভেঙে ফেলা হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ওকে। এখন আমরা বাক্য তৈরি করতে পারি, ভাঙা কোনো বস্তুগত জিনিস ভাঙা, কোনো নিয়ম ভঙ্গ করা, সেক্ষেত্রেও কিন্তু এই ব্রেকটা ইউজ করা যেতে পারে। যেমন আমি বললাম যে আমাদের প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করা উচিত নয়, আপনার আমাদের প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করা উচিত নয়। তাহলে ইউ শুডন্ট ব্রেক দ্য রুলস অফ আওয়ার ইনস্টিটিউট। আচ্ছা, তারপরে হয়তো আরেকটা বাক্য আমরা বললাম, হ্যাঁ তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো, হ্যাঁ তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি তোমাকে ভালোবাসতাম, পছন্দ করতাম, তুমি আমাকে রিজেক্ট করেছো, তুমি আমার হৃদয় আঘাত দিয়েছো। তাই হয়তো এভাবে আপনি বলছেন যে তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো। ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট, হৃদয় ভাঙা উচিত না, তাই তো? আচ্ছা, যাই হোক, ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট, ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। বলুন তো বাই মানে কি? বিইউওয়াই, বাই বলতেছি। বিওয়াই বাই মানে তো দ্বারা দিয়া করতে কীরকম বোঝায়, তাই না? সো বিইউওয়াই বাই, বাই যে শব্দটি, এর মানে হচ্ছে যে ক্রয় করা বা কেনা, যেটাকে আমরা কেনা অর্থে কিন্তু আরও পারচেজও ব্যবহার করে থাকি। তো বাই আপনি ইউজ করতে পারেন সিম্পলি, ঠিক আছে, বলতে পারেন, নো প্রবলেম। তো আপনি বলবেন যে বাই মানে ক্রয় করা। আপনি বলেন যে আমি আগামীকাল কিছু সবজি ক্রয় করব, আমি আগামীকাল কিছু সবজি ক্রয় করব, তাহলে কি বলবেন? আল বাই সাম ভেজিটেবলস, আল বাই সাম ভেজিটেবলস। আমি বলেছিলাম যে ভেজিটেবলের উচ্চারণটা কিন্তু ভেজি এইভাবে নয়, ভেজ, ভেজ টেবলস,
বলুন তো, ভেজিটেবলস, ভেজিটেবলস। ওকে, তাহলে আই উইল বাই সাম ভেজিটেবলস টুমরো, আমি আগামীকাল কিছু সবজি ক্রয় করব বা কিনবো। আল বাই সাম ভেজিটেবলস টুমরো, আল বাই সাম ভেজিটেবলস টুমরো, এভাবে বলার চেষ্টা করবেন। রক্তক্ষরণ হওয়া, সাধারণত কখনো কখনো কোনো কারণে আমাদের শরীর থেকে রক্তক্ষরণ হয় বা কোনো কিছু রক্তক্ষরণ হলে আমরা সেটাকে ইংরেজিতে আসলে কি বলি, সিম্পলি বলি ব্লিডিং, ব্লিডিং, তাই না, এরকম বলি। তো মূল শব্দটি হচ্ছে, ওটা তো আইএনজি যোগ করেছে, কিন্তু মূল যে ভার্বটি শব্দটি সেটা হচ্ছে ব্লিড, BLEED, ব্লিড। বানানগুলো দেখবেন স্ক্রিন থেকে। ব্লিড মানে রক্ত প্রবাহিত হওয়া বা রক্তক্ষরণ হওয়া, কোথাও একটু কেটে গেছে, কেটে গেলে রক্ত বের হয়, তখন আমরা বলি যে রক্তক্ষরণ হচ্ছে। তো ব্লিড মানে রক্তক্ষরণ হওয়া, এটাকে আমরা বলি ব্লিড, ব্লেড, ব্লেড, তিনটা ফর্ম, ব্লিড, ব্লেড, ব্লেড, রক্তক্ষরণ হওয়া, ব্লিড, ব্লেড, ব্লেড, রক্তক্ষরণ হওয়া, ব্লিড, ব্লেড, ব্লেড। পড়বেন বারবার, আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, আয়ত্তে এসে যাবে। সো এবার বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওকে, কি বলা যেতে পারে বাক্য? আপনি তো এখানে এমনভাবে বললেন যে বাক্যটা যে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল, মানে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তো অনবরত রক্তক্ষরণ হচ্ছিল, কি বলা যেতে পারে? ইট ওয়াজ ব্লিডিং। ব্লিডিং তো আর নিজে যেহেতু ভার্ব, এটা তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না, তখন ইট দিয়ে বলবেন, ইট বাক্যের শুরুতে। বললেন যে ইট ওয়াজ ব্লিডিং কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি মানে কি? চলমান, যেটা হতেই আছে, অবিরাম। ইট ওয়াজ ব্লিডিং ননস্টপ, ননস্টপ বলা যেতে পারে, তাই না? তো কন্টিনিউয়াসলি বললে হয়। তাহলে ইট ওয়াজ ব্লিডিং কন্টিনিউয়াসলি, অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। ইট ওয়াজ ব্লিডিং কন্টিনিউয়াসলি, ইট ওয়াজ ব্লিডিং কন্টিনিউয়াসলি, অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। ঘটা ইংরেজি জানেন? মানে ঘটনা ঘটে যায় এরকম ঘটা, এই যে ঘটানো মানে ঘটনা ঘটা এক কথায়। তো ঘটে যাওয়া বা ঘটা, এই ঘটার ইংরেজিটা আমরা অনেক সময় বলি যে হ্যাপেন হতে পারে, কজ হতে পারে, CAUSE, কজ, অথবা হ্যাপেন। বাট আপনি এখানে কিন্তু ব্যতিক্রম শব্দ ইউজ করতে পারেন, বিফল। কি ইউজ করবেন? বিফল, BEFALL, বিফল, ফলের আগে বি যোগ করছেন, কিন্তু এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনাকে জানতে হবে। বিফল, বিফেল, বিফলেন, জাস্ট ফল, ফেল, ফলেনের মতো এর আগে বি যোগ করে দিলেই হচ্ছে। তাহলে বিফল, বিফেল, বিফলেন, বিফল, বিফেল, বিফলেন, যার বাংলা অর্থ হচ্ছে ঘটে যাওয়া। আপনি বলেন যে এটা আমার চোখের সামনে ঘটেছিল, ইট বিফেল, মানে পাস্ট টেন্সে নিচ্ছেন, বিফল না কিন্তু এবার বিফেল, ইট বিফেল বিফোর মাই আইজ, ইট বিফেল বিফোর মাই আইজ, এটা আমার চোখের সামনে ঘটেছিল। আচ্ছা, উৎপন্ন করা, এবার বলবো উৎপন্ন করা ইংরেজি আসলে কি? উৎপন্ন করা, উৎপাদন করা অনেকটা একই রকম, যেটাকে আমরা সিম্পলি কি বলি? প্রডিউস। প্রডিউস মানে উৎপন্ন করা, উৎপাদন করার মতোই তো। আর উৎপাদন হয়ে গেলে যে পণ্যটি আসে, এই পণ্য ইংরেজি, তাই না? পণ্য ইংরেজি আমরা বলি প্রোডাক্ট। তাহলে প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা, কিন্তু এই উৎপন্ন করা ইংরেজি কিন্তু আপনারা ব্যতিক্রম আরেকটা শব্দ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে বিগেট। কি বললাম? বিগেট, বিগেট, বিগট, বিগট, অথবা বিগেট, বিগট, বিগটেন, এভাবে ইউজ করা যেতে পারে। তো সিম্পলি আপনি যেমন গেট, গট, গট ইউজ করেন না, গেট, গট, গট, এটার আগে যদি বি যোগ করেন তাহলে কিন্তু উৎপন্ন করা হয়। তাহলে উৎপন্ন করা ইংরেজি, নতুন ইংরেজি আমরা শিখলাম যে বিগেট, বিগট, বিগট, বিগেট, বিগট, বিগট। নাও ট্রাই টু মেক আ সেন্টেন্স। আপনি বললেন যে এই পণ্যটি এই জায়গা থেকে উৎপন্ন হয়েছিল, এই পণ্যটি এই জায়গা থেকে উৎপন্ন হয়েছিল। দিস প্রোডাক্ট ওয়াজ বিগট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন, হ্যাঁ, যদিও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে এক, বিগট। তাহলে বলবেন দিস প্রোডাক্ট ওয়াজ বিগট ফ্রম দিস প্লেস, দিস প্রোডাক্ট ওয়াজ বিগট ফ্রম দিস প্লেস, এই পণ্যটি এখান থেকে উৎপন্ন হয়েছিল। সো ডিয়ার লার্নার্স, এতক্ষণ যে শব্দার্থগুলো ব্যবহার করলাম আমরা, মানে ভিডিওতে দেখলাম, নিশ্চয়ই সেটা আপনারা আয়ত্ত করতে পেরেছেন এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যে শব্দগুলো শিখলেন এবং যে বাক্যগুলো শিখলেন, প্রয়োজনে এইটুকু শেখার মধ্যে নিজেকে মানে কি বলবো, আবদ্ধ না রেখে, নিজেকে আবদ্ধ না রেখে আপনি চেষ্টা করবেন এই ধরনের ভোকাবুলারি দিয়ে আপনি আরও ভিন্ন ভিন্ন ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করুন। মানে আমি তো একটা দিয়েছি বাক্য, প্রত্যেকটা ভোকাবুলারি দিয়ে, আপনি ওই ধরনের ভোকাবুলারি দিয়ে আবার নতুন নতুন আরও কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন। কিন্তু এই চেষ্টাটা কেউ করে না, ভিডিও দেখেই শেষ, ভিডিও দেখেই শেষ। তবে যদি এমনই হয় ব্যাপারটা, তাহলে কিন্তু আপনি এইটুকুই শিখবেন, লিমিটেড, সীমিত। কিন্তু আপনি যখন আরও বেশি চেষ্টা করবেন, আরও বেশি শিখতে পারবেন। সো চেষ্টা করুন, নিয়মিত দেখুন ভিডিওগুলো। যাদের বইটা প্রয়োজন তারা প্লিজ নক করবেন এবং দ্রুত গতিতে এই বইটা সংগ্রহ করবেন, ভিডিও ক্লাস দেখবেন, বাসায় বসে নিজে নিজে আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করবেন। কোথাও প্র্যাকটিস করতে করতে সমস্যা ফেস করলে আপনার নাম পরিচয় দিয়ে আন্তরিকতার সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন যে স্যার অমুক লেসন অমুক জায়গাটা আমি বুঝতে পারছি না, আমি অমুক বলছি অমুক জায়গা থেকে। আমি আন্তরিকতার সাথে আপনাকে ইনশাআল্লাহ আমার অবসর টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বিকজ ইটস মাই ডিউটি। ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন। সো সব রকম সহযোগিতা পাচ্ছেন, ইংরেজিটা শিখুন, নিজের ক্যারিয়ারটা গড়ার চেষ্টা
করুন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, একই নাম চ্যানেল এবং ফেসবুক পেজের নাম এক। দ্য মেন্টরস টিউটোরিয়াল পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস আপনারা পাবেন, সেটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। সেই ভিডিও ক্লাসগুলো দেখুন, আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন প্লিজ। আর সেই সাথে আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে, পাবলিক গ্রুপ, সেটা হচ্ছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমাদের ফেসবুক পাবলিক গ্রুপ যেটা টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনারা জয়েন করবেন। সেখানে আরও অনেক শিক্ষার্থী বা সদস্য পাবেন আপনাদের সঙ্গী হিসেবে প্র্যাকটিস করার জন্য। তাদেরকে নাও করতে পারেন, তাদের সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। তারা অনেকেই আছে, অনেকে অ্যাক্টিভ, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন উপযোগী, বিভিন্ন ইংরেজি শেখার সহায়ক যে বিভিন্ন ধরনের পোস্ট তারাও কিন্তু এখানে শেয়ার করে থাকেন। সো আপনিও করতে পারেন এবং প্র্যাকটিস করুন পরস্পর। আর আমাদের এই ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে বিদায় নেবেন। আর নতুন ভিডিওতে কথা হবে আবারও। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।